এই যুগে এই ভুলের সাথে আমরা প্রায় সমস্ত মানুষ কম বেশ জড়িত, ইল্লা আমার রাহিমা রব্বি। আমি চেষ্টা করি বাঁচার জন্য, কিন্তু আমি যে সবসময় বাঁচতে পারি তা না। সেটা কি? ট্যাপে যখন আমরা অজু করি তখন ট্যাপ চালু রেখে আমরা হাত ধুই, নাকে পানি দিয়ে কুলি করি, মুখ ধুই, তাই না? এই কাজগুলো করতে করতে যেই পরিমাণ পানি পড়ে, আপনি ধরেন মুখ ধুইতেছেন, ডলতেছেন, ততক্ষণে কিন্তু ট্যাপের পানি পড়তেছে। তো এই পানিগুলোকে যদি একত্র করা হয়, দেখা যাবে যে একবার অজু করতে প্রায় আধা বালতি, পৌনে এক বালতি বা এক বালতির বেশি পানি লাগে গেছে। ঠিক না? ঠিক। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করতে কি পরিমাণ পানি লাগছে সেটার বর্ণনা হাদিসে আসছে। মাঝারি সাইজের একটা গ্লাসে কতটুকু পানি ধরে, এইরকম পানি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো টোটাল অজু হয়ে যেত। তার অজুতে কি পরিমাণ পানি লাগছে সেটা হাদিসে আসার মানে হলো অজুতে পানি অপচয় করলে গুনাহ হবে। আপনারা হয়তো বলবেন, ভাই নবীজির যুগে মরুভূমিতে তখন আরবের মানুষদের পানি এত সহজলভ্য ছিল না, সেজন্য উনি একটু হিসাব নিকাশ শুরু করছেন। আমাদের আল্লাহর রহমতে পানির অভাব নেই, টেপ ছেড়ে দিলেই পানি আসে। তো আমাদের জন্য কি আর একই মাসালা আসবে? উত্তর হলো হ্যাঁ, একই মাসালা আসবে। কারণ পানি অপচয়ের বিষয়ে একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমুদ্র দিয়ে যাচ্ছেন আপনি, সমুদ্র চতুর্পাশে পানি, অথই পানি, সেখানেও যদি আপনি পানি ব্যবহার করতে গিয়ে প্রয়োজনের চাইতে অহেতুক পানি ব্যবহার করে পানি নষ্ট করেন, অপচয় করেন, তারপরেও আপনাকে সেজন্য জবাবদিহিতা মুখোমুখি হতে হবে।